আমরা যদি মানুষ হতে চাই, একদম প্রথম কাজ হচ্ছে নো দ্য সেলফ, নিজেকে জানতে হবে। কে কে জানি? আপনি বলেন ভাইয়া মা বাবা আকিকা দিয়ে নাম রাখছে, আমি তো আমার নিজেকে জানি। আপনি আবার কি আমাকে জানাইতে আসছেন? আমরা কি জানি আসলে আমি কে? জানি না। এখন তোমরা বলবো যে ভাইয়া কি বলেন জানি না, আবার অনেকে বলেছে না ভাইয়া জানি না। ঘটনা কি? আমরা কি নিজেকে চিনতে পেরেছি? আসলে পেরেছি? পারি নাই। আসলে আমরা আমাদের নিজেদেরকে চিনতে পারি নাই। আমাদের নিজেদেরকে জানতে হবে। জানার জন্য সবচেয়ে বড় জরুরি যে কাজটা, নিজের ব্রেইন সম্পর্কে একটু জানতে হবে। আসলে আমার ব্রেইনের মধ্যে কি আছে? আমরা সবসময় আফসোস করি আমার ব্রেইনটা আল্লাহ কেন মার্ক জুকারবার্গেরটা দিল না, আমার ব্রেইনটা কেন আল মামুন স্যারের মতো দিলা না। আমি তো ইমেজ গ্রুপের চেয়ারম্যান হতে পারতাম, অনেক টাকার মালিক হতে পারতাম, রাইট? আমরা কি এখন অনেকে বলবো যে আমার ব্রেইনটা কেন টিটু স্যারের মতো হলো না, আমাকে সবাই চিনতো রংপুরের। তা আমরা তো আমাদের ব্রেইনটা আসলে ব্রেইনের যে ক্যাপাসিটি, আমরা সবসময় আফসোস করি আমি তো তার মতো না, আমাকে তো আল্লাহ এটা দেয় না, আমার বাংলাদেশে তাও রংপুরে পাঠাইছে, আমাকে ক্যালিফোর্নিয়া পাঠালে কি হইতো, তাই না? এই আফসোসটা কিন্তু আমাদের মধ্যে থাকে। তো দেখো রংপুরের যে মানুষটা বা আমি, আমরা যেখানে বসে আছি, তার মাথার মধ্যে যে ব্রেইনটা আছে, এটার যে ওজন, ক্যালিফোর্নিয়াতে যে বসে আছে ধরো বারাক ওবামা, তার ব্রেইনের ওজন কোনো ডিফারেন্স আছে? কত কত বলো? মাত্র 1.5 কেজি। কত কত? তোমার ব্রেইন, আমার ব্রেইন, জুকারবার্গ, পৃথিবীর যত যত শ্রেষ্ঠ দার্শনিক ছিল সবার ব্রেইন সেম ওয়েট। তারপরে হাতে লিউ টলস্টয়, আমি কেন হাসান মাহমুদ, কেউ চিনে না। ওয়াই? বিকজ আমার ব্রেইনটাকে আমি কাজে লাগাই নাই, কাজে লাগাই নাই, একদম লাগাই নাই। আমাদের ব্রেনের মধ্যে শুধু কিলবিল করে, অন্য কিছু ভালো জিনিস করে না, আমরা কাজে লাগাই না। এই ব্রেনকে তুমি যদি বিক্রি করো, এখন যদি তুমি বিক্রি করো আমার ব্রেনটা, আমি বিক্রি, এখন আমরা আইফোনের জন্য কিডনি বিক্রি করি, রাইট? পত্রপত্রিকা দেখা যায় যে কিডনি বিক্রি হচ্ছে আইফোনের জন্য। বান্ধবীর শাশুড়ির মন জয় করার জন্য আইফোন দিতে হবে। এই ব্রেনকে যদি আমি তুমি বিক্রি করি, তাহলে 15 পর 16টা শূন্য দাও, 1 5 16 0 ডিজিট, 1500 কোটি কোটি টাকা। সেই টাকা দিয়ে যাদের ল্যাপটপ নাই 10,000 কোটি ল্যাপটপ কিনতে হবে। কত কোটি? চিন্তা করতেছ? অথচ বলবো যে ভাইয়া প্রোগ্রামে রেজিস্ট্রেশন করার টাকা আনতে কি যে পেন পাইছি, আর আপনি বলতেছেন 10,000 কোটি কোম্পানির মালিক হবে। ইয়েস, আমরা কিন্তু মালিক, বাট আমরা জানি না। যারা জানে, যারা টাকা রেখে আসছে, তাদের কথাই আমরা গল্প আকারে বলি। বুঝতে পেরেছো? আমরা কিন্তু কখনো নিজেকে গল্পের জায়গায় দেখতে চাই না, আমরা কিন্তু নিজে কখনো গল্প করতে চাই না, আমরা শুধু বলতে চাই মুখস্থ করলাম ছেড়ে দিলাম। আমাকে কিন্তু সেই নিজেকে চিনতে হবে। নিজেকে যদি চিনতে পারি তাহলে আমি কিন্তু ওই যে মানুষ হওয়া, এখন কিন্তু গাধা ছিলাম, মানুষ হতে পারবো। এই ব্রেইনের মধ্যে যে ইলেকট্রিক পাওয়ার দরকার, চিন্তা করে দেখো এই ব্রেইনের মধ্যে যে ইলেকট্রিক পাওয়ার দরকার, এই পাওয়ার দেওয়ার জন্য তোমার 1000 কোটি কিলোওয়াট পাওয়ার সাপ্লাই দরকার। শুধুমাত্র একদিন যদি আমরা এটাকে সচল রাখতে চাই, তাহলে কাপ্তাই বিদ্যুৎ প্রকল্পের নাম শুনেছো? পানি বিদ্যুৎ প্রকল্প, এরকম 350টা পাওয়ার প্ল্যান্ট লাগবে একদিন ব্রেইনকে সচল রাখার জন্য। তোমরা চিন্তা করছো ভাইয়া আপনি কিছু কেমন জানেন? আপনি তো ইঞ্জিনিয়ার, আপনি তো ডাক্তার না। ইয়েস, এটা আমার বক্তব্য না, এটা স্ট্যাটিস্টিক্স। ডাক্তার ওয়াল্টার, আমেরিকার একজন বিখ্যাত ডাক্তার ছিলেন, উনি এই স্ট্যাটিস্টিক্সটা দিয়েছেন এবং উনি বলেছেন যে নিজেকে এই জন্যই চিনতে হবে। আমার মধ্যে যে ব্রেইনটা আছে, এই ব্রেইনের ক্যাপাসিটি আসলে কতটা আমি জানতে হবে, তাহলে হচ্ছে আমরা আমাদের নিজেদেরকে চিনতে পারবো। সো আজকে থেকে তাহলে তুমি কি অনেক দামি, এটা বিলিভ করো? তুমি কি 10,000 কম্পিউটার, 10,000 কোটি কম্পিউটারের যে ভ্যালু, সেই ভ্যালু ক্যারি করো, এটা তুমি বুঝো? বুঝো? তোমার মাথার মধ্যে যে ব্রেইনটা আছে, এটার আয়তন, এটা যদি লম্বা যদি টানো, তাহলে পৃথিবীতে একটা দেশ আছে, ওই দেশের আয়তনের সমান হবে। দেশটার নাম কি? ব্রুনাই। নাম কি? ব্রুনাই। ব্রুনাই, ব্রুনাই। ব্রুনাই রাজধানীর নাম কি? ইসিস। কত শ্রেণী বেগওয়ান, খুব চমৎকার নাম না? সেই ব্রুনাই দেশের আয়তনের সমান ব্রেইন মাথার মধ্যে, অথচ ছোট ব্যক্তিগত না। তাহলে এখন আজকে থেকে আমরা একটু রিয়েলাইজ করবো আসলে আমি কি নিয়ে ঘুরি, আসলে কেন আমি পারি না, আমি আসলে কেন আমার চিন্তার জগৎটাকে চেঞ্জ করতে পারি না। তো আজকে থেকে কি আমি মনে করবো যে আমি অনেক দামি? তাহলে আমাকে যে দামি একটা জিনিস দিয়ে
তাহলে আমি একটু একটু করে অ্যাসেট হতে পারবো।